মাহেশ মানেই রথ, মাহেশ মানেই জগন্নাথ দেবের মন্দির, মাহেশ মানেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পদধূলি, মাহেশ মানেই রাধারানীর পথ হারিয়ে ফেলা। কত ইতিহাস! সেই সব ইতিহাস আজও বহমান পিয়াল অধিকারী চক্রবর্তীর হাত ধরে। তিনিই মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত ও জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের সম্পাদক। তার ঐকান্তিক চেষ্টায় মাহেশের রথ হেরিটেজ হয়েছে, পর্যটন কেন্দ্র হয়েছে জগন্নাথ মন্দির। সারা বছরই বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে রাখেন পিয়াল অধিকারী চক্রবর্তী। তবে একটা দিন স্পেশাল, শুক্রবার ছিল তাঁর জন্মদিন। সকাল থেকেই তাই শুভেচ্ছা আর ভালোবাসায় তিনি আপ্লুত, সারপ্রাইজও পেয়েছেন। এদিন তার জন্মদিন উপলক্ষে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন গোটা ফ্লোরা পরিবার। এ এক অন্য টান। তাই এই বিশেষ দিনে নিজের বাড়িতে না থেকে ছুটে এসেছিলেন তার ফ্লোরার সকল ভাই বোনেদের ডাকে। আর ফ্লোরার সকলে মিলে বাড়ির মতোই আদর যত্নে পরিবেশন করলেন প্রিয় দাতার জন্য প্রিয় খাবার। তাতে রকমারি সব পদের সঙ্গে বাদ পড়েনি নলেন গুড়ের পায়সও। তবে জগন্নাথের ভক্ত পিয়াল এদিন কৃতজ্ঞতা জানাতে ভুলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানান, তাঁর এই বিশেষ দিনে তিনি মুখ্যমন্ত্রীর বার্তা পেয়েছেন আসন্ন মাহেশের মেলায় অনুষ্ঠিত যজ্ঞ উপলক্ষে। মুখ্যমন্ত্রীর বার্তা তাঁর কাছে অত্যন্ত পরম পাওয়া বলেই জানালো পিয়াল অধিকারী চক্রবর্তী। তিনি জানান, পরিবারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের ভালোবাসার শুভেচ্ছা তাঁর এই দিনটাকে আরো স্পেশাল করে তুলেছে। জয় জগন্নাথ। আজকে এই শুভ জন্মদিনে পুণ্য লগ্নে জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে প্রতি বছরই এখানে আমার যারা ভাই বোনেরা আছেন প্রতি বছরেরই এদের ডাকে আমি আসি এবং এরা সুন্দরভাবে সাজায়। প্রতি বছরই দেখি এক এক রকমভাবে সাজাচ্ছে। এরা অন্য ড্রেস পরে এসেছিলাম, কিন্তু এখন আবার অন্য ড্রেসে এরা আমাকে পরিয়েছে এবং আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা করেছে। তো এদের ভালোবাসা আমি আপ্লুত এবং জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আমি এটাই মনে করি যে প্রত্যেকটা জন্মদিনের দিন শুভ কর্ম দিয়ে আমাদের শুভ সূচনা করতে হবে। যেমন আমার ইচ্ছা হয় যে আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। জগন্নাথ মহাপ্রভুর কৃপায় যে এত বড় মাহেশের জগন্নাথ মন্দির, মাহেশের যে বড় রথযাত্রা উৎসব, যে এটাকে সুষ্ঠুভাবে আমি সুসম্পন্ন করতে পারি জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছায় এবং সকলের সহযোগিতায়। যে আপনারা আসেন, এই যে এত যে অফুরন্ত ভালোবাসা দেন, তো এটাই আমি সত্যি আপ্লুত। আমার মুখে কোনো ভাষা নেই যে এটা কিভাবে আমি বর্ণনা করব। এবং কিছুক্ষণ আগেই যেহেতু আমাদের 2024 সালের 21শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর একটা খাদ্য উৎসব, পিঠেপুলি উৎসব করার পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের মায়ের জগন্নাথ মন্দির স্নানপিঠি ময়দানে, এবং 22শে ডিসেম্বর আমাদের বিশ্বশান্তি যজ্ঞ হচ্ছে। তো আমি মাননীয়া সিএম ম্যাডামকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তো আমার কাছে কিছুক্ষণ আগেই আইবি থেকে ফোন করেছিলেন যে মাননীয়া সিএম ম্যাডাম জানতে চেয়েছেন কখন ওনাকে উপস্থিত থাকতে হবে। তো আমি আশা করি, যেহেতু 2019 সালেও আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আমাদের মাহেশকে পর্যটন কেন্দ্র হিসেবে তিনি পরিগণিত করেছেন, মাহেশের রথের রশি সেদিনকে টান দিয়েছিলেন এবং মাহেশকে সুন্দরভাবে ঢেলে সাজাচ্ছেন। আমি আশা করি যে উনি আমাদের বিশ্বশান্তি যজ্ঞেও তিনি উপস্থিত থাকবেন এবং এই প্রথম বছর আমি একটা খাদ্য উৎসব, পিঠেপুলি উৎসব করবার পরিকল্পনা নিয়েছি এবং ওই উৎসবেও উনি উপস্থিত থাকবেন এই আশা রাখি। তো আমি খুবই আনন্দিত যে মাননীয় মুখ্যমন্ত্রীর ওখান থেকে আমাকে জানানো হয়েছে যে তিনি আসতে পারেন। তো আমরা সবাই, এটাই আমার জন্মদিনে আমি দেখছি আজকে একটা মানে মানে পরিকল্পনা মাফিক বললে হবে না, যে একটা অদ্ভুত একটা মিরাক্কেল একটা ঘটনা ঘটলো যে আজকেই সিএম ম্যাডাম ওখান থেকে ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি মাহেশে উপস্থিত থাকতে পারি। আজকে জন্মদিনেই আজকে আমার কাছে খবর আসছে, এটাই আমার কাছে আজকের দিনে বড় পাওনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।